আর বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে দেখতে পাবো সবার প্ল্যান অনুযায়ী দীপা সূর্যের বিয়ে হবে। হ্যাঁ বন্ধুরা, দীপা জানে যে চারুর বিয়ে সূর্যর সাথে, তাই সূর্য আর চারু দুজনে যখন বিয়ের বেশে সেজে থাকে, দীপা সেখানে আসে আর চারুর হাতে একটা গিফট তুলে দেয়। আর দীপার হাতে চারু একটা ফাইল তুলে দিয়ে বলে, এসজি এই ফাইলে তুমি সই করে দাও, এটা হচ্ছে ডিভোর্স পেপার। তখন দীপা ভাবতে থাকে সই করবো কি করবো না। অন্যদিকে চারু বলে, কি হলো দীপা, তুমি সইটা এখনো পড়ছো না কেন? তখন দীপা বলে, আসলে আমি পড়ছি। তখন চারু বলে, তুমি বোধহয় সইটা করতে পারবে না, তাই না? তখন দীপা বলে, না আমি পারবো, সবটাই পারবো। তখন চারু আবার বলে যে, তুমি যদি সবটা পারবেই তাহলে সেদিনকে রেস্টুরেন্টে সূর্যকে এমন কথা বলেছিলে কেন? রেস্টুরেন্টে কথা শুনে দীপা বলে, সেখানে তো আমি আর ডক্টরবাবু ছাড়া কেউ ছিল না, তাহলে তোমরা সে কথা জানলে কি করে? তখনই কিন্তু সোনা, রূপা, পরিবারের সকলে একটা ভিডিও ফুটেজ চালিয়ে দেয় আর দীপাকে দেখায়। দীপা সূর্য দুজনেই অবাক হয়ে সেটা দেখতে থাকে। দীপা সূর্য বুঝতে পারে না যে এই ভিডিওটা কে করেছে। তখন সাক্ষ্যদীপ আর চারু বলে, সারপ্রাইজ এসজি, এই ভিডিওগুলো আমরা করেছি, আমি আর সাক্ষ্য স্যার করেছি, তোমাকে আমরা আবার এক করবো এটা ভেবেই। ভিডিও ফুটেজটা চালিয়ে দিয়ে বলে, তোমরা দুজন দুজনা থেকে আলাদা থাকতে পারবে না। তাহলে সেদিন তোমরা রেস্টুরেন্টে এমন কথা দিয়েছিলে কেন? এমন কথাগুলো কেনই বলেছিলে? দীপা তখন কান্নায় ভেঙে পড়ে আর চারু বলে, তোমরা যে সিদ্ধান্তটা নিয়েছো নিজেদের মনের মতের বিরুদ্ধে, নিজেরা কষ্ট পাচ্ছ আর আমার সাথে ডাক্তারবাবুর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। আমি ডাক্তারবাবুকে হয়তো পাবো, কিন্তু ডাক্তারবাবু আমাকে তোমার মতো করে কোনোদিন ভালোবাসবে না দীপা। তাই আমরা সকলে চাই তোমার সাথে ডাক্তারবাবুর আবার নতুন করে বিয়ে দিতে। অন্যদিকে সোনা কিন্তু সবটা জেনে আবার তার বাবা মাকে একটু ভয় দেখানোর জন্য বলে, বাবা তোমরা সেদিন ক্যাফে দেখা করে এই সব কথা বলেছিলে, বলো আমি সেটা জানতেই পারিনি। দীপার হাত থেকে ডিভোর্স পেপারটা পড়ে যায় আর সোনা তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বলে, মা আমি এতদিন যেটা করেছি ভুল করে এসেছি, আমায় তুমি ক্ষমা করো। তখন অন্যদিক থেকে রূপা বলে, হ্যাঁ মা, এই সব প্ল্যান কিন্তু সোনার, এই হিংস্রকুটির। হ্যাঁ আমরা হয়তো সঙ্গে থেকেছি, কিন্তু এই পুরো প্ল্যানটাই করেছে সোনা। সোনা তোমাকে ভালোবেসে বাবা তোমাকে এক করার জন্যই আমরা সকলে কিন্তু এই প্ল্যানটা করেছি। উর্মি বলে, দাদাই আপনার মনে কি চলছে এটা অন্তত আমাদের সাথে আলোচনা করতে পারতেন কি? উর্মি কিন্তু দীপাকেও বলে, দিদি তুইও তো একবার আমাকে এই কথাটা বলতে পারতিস। কাকাই কাকিয়াও বলে, একদম অন্যায় করেছো, একদম ঠিক করনি তোমরা। সোনা বলে, তাহলে মা তুমি কেন ডিভোর্স পেপারে সাইন করতে যাচ্ছিলে? আর বাবা তুমি বা কেন চারুকে বিয়ে করে সারা জীবন কষ্টের মধ্যে থাকতে চেয়েছিলে? ওদিকে সাক্ষ্যদীপ স্যারের মা বলে, মা তুই তো আমাকে মা বলে ডাকছিস, তাহলে নিজের মেয়ে শুনে নিজের পায়ে এইভাবে কুড়োর কেউ মারতে পারে? ওদিকে চারু কিন্তু বলে ওঠে, আমি আর যাই হোক এটা বুঝতে পেরেছিলাম সূর্য দীপা আলাদা থাকতে পারবে না, সূর্য শুধু দীপার আর দীপা শুধু সূর্যের, তাই তো আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। তাই কাকিয়ে বলে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর যেন কেউ তোমাদেরকে আলাদা না করতে পারে। আমরা দেখতে পাবো চারুর একটু মন খারাপ হলে সাক্ষ্যদীপ স্যার বলে, কি হলো চারু ম্যাডাম, টেনশনে দেখছি? আমি কিন্তু আছি, আমি এখনো বিয়ে করিনি, আমাদের দুজনকে মানিয়েছে কেমন? ওদিকে সাক্ষ্যদীপ স্যারের মা বলে, মা তুই তো আমাকে মা বলে ডাকতিস, তাহলে নিজে এনে শুনে নিজের পায়ে এইভাবে কুড়োল কেউ মারতে পারে? তারপরে আমরা দেখতে পাবো দীপাকে কনের বেশে সুন্দর করে সাজিয়ে মণ্ডপে নিয়ে আসা হয়। সূর্য সেটা দেখে মুগ্ধ হয়ে যায়, কারণ দীপাকে বহু বছর পর আবার সেই কনের বেশে দেখলো। তবে কি বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে অনুরাগের ছোঁয়া সিরিয়াল, নাকি আরও বাকি আছে এই সিরিয়ালের আগামী পর্বগুলি? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।